জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির। খালেদা জিয়ার মুক্তি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল জয়ী ডক্টর ইউনূসের নাম প্রস্তাব ছাত্র নেতাদের। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি মির্জা ফখরুলের। আমির খসরু ও নজরুল ইসলাম খান সহ বিএনপির প্রায় 1000 নেতাকর্মীর জামিন। শেখ হাসিনা সরকারের পতনে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস। বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক। সরকার পতনের পর যশোর, গাজীপুর, সিলেট ও বরিশাল সহ বিভিন্ন জায়গায় সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অর্ধশতাধিক লাশ উদ্ধার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদের বিলুপ্তি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গতকাল সোমবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দুপুর 1টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি, কোনো ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের, দোসরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নেব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে বলে মনে করেন তিনি। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির স্থায়ী কমিটির বৈঠক। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতা এবং আন্দোলনে যে রাজনৈতিক দল ও পেশাজীবীরা ছিলেন তাদের বিজয়ের শুভেচ্ছা জানান। এ সময় মির্জা ফখরুল বলেন, যারা বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে, ভাঙচুর, লুটপাট করছে, তারা আন্দোলনের সঙ্গে যুক্ত। যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারাই এসব করছে উল্লেখ করে অবিলম্বে আগুন লুটপাট বন্ধের দাবি জানান তিনি। আন্দোলনের বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে ধৈর্য ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি, তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এখনো যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি এবং জামাতের 1000-এর বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন বিচারক। জামিন পাওয়া অন্য আসামিদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রয়েছেন। সদ্য জামিন পাওয়া তালিকায় নাম রয়েছে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস,
উল্লাস বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নামও। জামিন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপি ও জামাতের আরও কয়েক নেতাকর্মী। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মুক্তি পেয়েছেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এ সময় হাজার হাজার ছাত্র জনতা তাকে অভিনন্দন জানাতে জেল গেটে ভিড় করেন। শেখ হাসিনা পতনের পর দেশের বিভিন্ন জায়গায় আনন্দে উল্লাসে মেতেছে বিএনপি, জামাত ও ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। বিভিন্ন জেলায় আনন্দ শোভাযাত্রা হয়েছে, খুশিতে মিষ্টি বিতরণ করেন অনেকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাঁধভাঙা আনন্দে মিছিল নিয়ে রাস্তায় নেমেছে অজস্র মানুষ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার আনন্দে বিজয় মিছিল করেছে গাইবান্ধা জেলা বিএনপি ও ছাত্র জনতা। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান। ঝালকাঠি শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। পাশাপাশি গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার আনন্দে মিছিল করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগে বিজয় মিছিল হয়েছে মানিকগঞ্জেও। এতে অংশ নেয় জেলা বিএনপি ও ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। সিরাজগঞ্জে মিছিল করেছে জামায়াতে ইসলামী জেলা শাখা। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের খুশিতে চুয়াডাঙ্গায় বিজয় উল্লাস করেছে ছাত্র জনতা। এর সাথে যোগ দেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও। এছাড়া ভৈরব ও মাগুরা সহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা, বিএনপি নেতাকর্মীরাও। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ প্রেস ক্লাবে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য ধর্মীয় এবং রাজনৈতিক সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই মধ্যে যে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে, এর সাথে আন্দোলনরত ছাত্রদের কোনো সম্পৃক্ততা নেই। এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। এর আগে ময়মনসিংহে আন্দোলনে সংহতি জানিয়ে যারা সাথে ছিলেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সমন্বয়করা। এছাড়া এই আন্দোলনে ময়মনসিংহ সহ সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান তারা। আন্দোলনে ময়মনসিংহের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক, আলী হোসেন, আশিকুর রহমান সহ অন্যান্য সমন্বয়করা উপস্থিত ছিলেন। এ সময় সিপিবি, বাসদ, জনসংহতির নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না বিএনপির কোনো নেতা। আমাদের একটি বিজয় হয়েছে। বরিশালে সরকারি বিএম কলেজ শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই সময় দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, উপাসনালয় ভাঙচুর, ভিন্ন মতের লোকদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন তারা। সাংবাদিক ও পুলিশ বিভাগকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। আমাদের এই যে বর্তমান অবস্থা, সেই অবস্থা সুশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়ে দেন। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে এটা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এদিকে পঞ্চগড়ে শহরের শেরেবাংলা পার্কের পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বির নেতৃত্বে সভায় একাধিক সহ সমন্বয়ক বক্তব্য রাখেন। পুলিশ সুপার SM সিরাজুল হুদা শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেন এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ
ও লুটপাট সহ যে কোনো ধরনের অপরাধ দমনে শিক্ষার্থীদের সহযোগিতা চান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বগুড়ার সাতমাথায়। এই কর্মসূচি থেকে ছাত্র নেতারা দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও জানমালের ক্ষতি করা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান। সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষে সংবাদ সম্মেলন করেন সমন্বয়ক আল ইমরান। এ সময় লুটপাট অগ্নিসংযোগের দায় তারা নেবেন না বলে জানান। প্রতিবাদ জানান হামলা ভাঙচুর ও হত্যাযজ্ঞের। আশ্বাস দেন আশাশুনি ও শ্যামনগরে কমিটি করে দেওয়ার। জানান পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রতিরোধ কমিটি করে দেয়া হবে, যাতে করে কেউ কোনো সরকারি প্রতিষ্ঠান লুটপাট ও সংখ্যালঘুদের ওপর হামলা না করে। সমন্বয়করা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সাধারণ ছাত্ররা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সরকার পতনের পর দেশের যশোর, গাজীপুর, সিলেট ও বরিশাল সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষ সহিংসতায় বিভিন্ন জায়গা থেকে শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসায় পাওয়া গেছে ৫ কোটি টাকা সহ বিভিন্ন দেশের মুদ্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন 5 তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে 24 জন। এর মধ্যে 4 জন আন্দোলনকারী ও 1 জন বিদেশি। আহত শতাধিক জনকে চিকিৎসার জন্য রাতেই ঢাকা ও খুলনায় পাঠানো হয়। তাদের বেশিরভাগেরই 30 থেকে 80% পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দেওয়ান সোহেল রানা। এদিকে সারা দেশে নিহতের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গায়েবানা জানাজা হয়েছে শহরের চাঁচটা মোড়ে। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বস্তা ও ব্যাগ ভর্তি টাকা ও বিদেশি মুদ্রা দেখে খবর দেয় সেনাবাহিনী ও পুলিশকে। সেখানে উদ্ধার করা হয় বিদেশি মুদ্রা সহ প্রায় 5 কোটি টাকা। এর মধ্যে 1.25 কোটির মতো টাকা আংশিক পুড়ে গেছে। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাসায়ও আগুন দেওয়া হয়। সোমবার রাত 3:30টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল তার বাসার 4 তলার একটি রুম থেকে 6টি লাশ উদ্ধার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 6 শিক্ষার্থী সোমবার বিকাল থেকে নিখোঁজ হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ অফিস, ছাত্রলীগ অফিস সহ সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সফুরা বেগম রুমি সহ আওয়ামী লীগের কয়েক নেতার বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এদিকে পাড়া মহল্লা ও মন্দিরে হামলা ভাঙচুর প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মেহেরপুরে সদ্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাড়িতেও আগুন দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের অফিসেও ভাঙচুর করে আগুন দেওয়া হয়। মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে একটি সুপার শপেও ভাঙচুর লুটপাট করা হয়। বরিশালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসায় আগুন দেওয়া হয়। উদ্ধার করা হয় 3 জনের লাশ। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ সোলাইমান হক জোয়ারদার সেলুন ও আলী আসগর টগরের বাড়ি ও অফিসে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। শহরের হাসপাতাল সড়কে যুবলীগ নেতা রঞ্জুর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে মৃত্যু হয় 4 যুবকের। চট্টগ্রামেও বিভিন্ন থানা, আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা চালানো হয়েছে। সোমবার বিকালে মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে ভাঙচুর চালাতে গিয়ে পুলিশের সাথে হামলাকারীদের সংঘর্ষ হয়। পাহাড়তলী, পতেঙ্গা সহ কয়েকটি থানায় ভাঙচুর হয়। নাটোর সদরে সাবেক এমপি শিমুলের পুড়ে যাওয়া বাসভবন থেকে 2টি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার থেকে নিখোঁজ মোহন ও আকিবের পরিবার ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে। একই সময় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সিংড়ার বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। গাজীপুরের শফিপুর আনসার ভিটিবি একাডেমিতে হামলার চেষ্টা করলে ব্রাশ ফায়ারে 4 জন নিহত হন, আহত 2 শতাধিক। সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বিক্ষুব্ধ জনতা এসপির বাংলোয় হামলা করলে পুলিশ সেখানে টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে। নওগাঁয় উত্তেজিত জনতা জেলা আওয়ামী লীগ অফিস, সদরের সাবেক এমপি নিজামুদ্দিন জলিলের বাসভবন, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসায় আগুন দিয়ে লুটপাট করে।
মঙ্গলবার দুপুরে সিলেটের কোতোয়ালি থানায় গাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনার ছবি সংগ্রহকালে হামলার শিকার হয়েছেন বাংলা ভিশনের সিলেট অফিসের ক্যামেরা পার্সন মোহাম্মদ আজমল আলী। এ সময় হামলাকারীরা তার মোবাইল ছিনিয়ে নেয় এবং থানার ভেতরে কয়েকটি গাড়িতে আগুন দেয়। সিলেটের সাবেক মন্ত্রী এমপিদের বাসভবন ভাঙচুর চলে, আগুন দেওয়া হয় পুলিশ সুপারের কার্যালয়ে। খবর পেয়ে সিলেট জেলা বিএনপি কোতোয়ালি থানা পরিদর্শন করেছে। শেরপুর কারাগারে ভাঙচুর ও আগুন দেয় ছাত্র জনতা। এ সময় সব বন্দী পালিয়ে যায়। টাঙ্গাইল সদরে 2 জন এবং ধনবাড়ী উপজেলায় পুলিশের গুলিতে একজন আন্দোলনকারী নিহত হয়েছে। সদর এবং ধনবাড়ী থানার সামনে এই ঘটনা হয়। আহত হন অন্তত 40 জন। খাগড়াছড়িতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রের বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ শতাধিক দলীয় নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। মধ্যরাত পর্যন্ত জেলা সদর ও বিভিন্ন উপজেলায় ভাঙচুর ও সহিংসতা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে সাভারে কোটা বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশতাধিক ছাত্র জনতা। গতকাল সহিংসতায় নিহত হন আরও 27 জন। এতে ক্ষিপ্ত হয়ে থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় গুলি ছুড়ে বংশাই নদীর সাঁতরে পালিয়ে আত্মরক্ষা করেন অনেক পুলিশ সদস্য। পরে সন্ধ্যায় বাকি পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভার ক্যান্টনমেন্টে নিয়ে যায় সেনাবাহিনী। এদিকে সাভার ব্যাংক কলোনিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে নিয়ে সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। রাজশাহী বিভাগে জুন জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনে গ্রেফতার সকল শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীদের মুক্তির 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতারা। মালুপাড়ায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত খালেক। বলেন, রাজশাহীতে যারা সরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তারা কেউই বিএনপি নেতাকর্মী ও আন্দোলনকারী নয়। তৃতীয় পক্ষ এই কাজের সাথে জড়িত বলে অভিযোগ তার। এখন থেকে কেউ সরকারি স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করলে তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। গাজীপুরে কাশিমপুর কারাগারে বন্দী বিদ্রোহের কারণে তা নিয়ন্ত্রণে সেখানে গেছে একদল সেনা সদস্য। জানা গেছে, কারাগারের বাইরে থেকে একদল আন্দোলনকারী কারাগারের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ নিয়ে চরম উত্তেজনা শুরু হলে ঢাকা থেকে হেলিকপ্টারে একদল সেনা সদস্য কাশিমপুর কারাগারে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনে আটকদের মুক্তি দেওয়ার ঘোষণা জানতে পেরে তাদের আনতে তারা ফটকে গেছেন। এ সময় কারাগারের আকাশে কয়েকটি হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। সেনানিবাস থেকে ভারী সমর সরঞ্জাম নিয়ে কারাগারে ঢুকেছেন তারা। টাঙ্গাইলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 11টায় অনুষ্ঠিত হয় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী মারুফ হোসেনের নামাজে জানাজা। এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ বিভিন্ন স্তরের প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মারুফের পরিবারের প্রতি শোক জানান। পাশাপাশি মারুফের নামে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি স্মৃতি ফলক স্থাপন করা হবে বলেও জানান তারা। সোমবার সন্ধ্যায় সদর মডেল থানা ঘেরাওয়ের সময় পুলিশের গুলিতে নিহত হয় শিক্ষার্থী মারুফ হোসেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।